আমাদের বাসায় এমনি নর্মাল মুরগির রান্নার থেকে এই মুরগির রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। রান্নার প্রসেসটা কিন্তু অনেকটা একই রকম, শুধুমাত্র দু একটা উপকরণ অ্যাড করলে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আর বানানোর পর কিন্তু আপনি নিজের সহ আপনার পরিবারের সবাই এই রেসিপিটার উপর ফ্যান হয়ে যাবেন। তো প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে মুরগির মাংস। আমি এখানে প্রায় 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর এটা সোনালী মুরগির মাংস। তো এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই আর লবণ। এই টক দই আর লবণটা দেওয়ার জন্য কিন্তু মুরগির মাংসের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আর এভাবে কিছুক্ষণ মেখে আমি রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এখানে বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। একই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু এই রান্নার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। আর এরপরেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবার মাংসগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। এখানে বাটা মশলাগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আর তাছাড়া মাংস রান্নার ক্ষেত্রে বাটা মশলা একটু বেশি পরিমাণেই লাগে। এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার মা বলেন মাংসের সাথে মশলা যত কষানো হবে তত নাকি মাংসের টেস্ট বৃদ্ধি পাবে। আসলে কিন্তু কথাটা সত্য, আমি নিজে রান্না করতে গিয়েও প্রমাণ পেয়েছি। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এখানে। আর এই কষিয়ে নেওয়ার সময় কিন্তু মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দই তো মাংসের স্বাদটাকে বাড়িয়ে তুলবে, আর তাছাড়া এই ঝোলটাকেও কিন্তু ঘন করে দেবে। তো এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আর কোনো পানি ব্যবহার করছি না। আর এই মাংস রান্নার ক্ষেত্রে ঝোলটা আমি বেশি পরিমাণে রাখবো না, তাই দুধটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। আর আপনারা যদি ঝোলটা একটু বেশি পরিমাণে রাখতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি দুধ দিয়ে দিবেন। এবার ঢাকনাতে ঢেকে মাংসটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই যে দেখুন, আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি ঝোলটা এভাবেই রাখতে চাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আর নামানোর আগে কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। এবার সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এভাবে মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা দিতে হবে, আর বেরেস্তা কিন্তু এই মুরগির মাংসের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। এবার একটা সার্ভিং ডিশে আমি মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার মাংস রান্নাটার ফাইনাল লুক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংস রান্নাটা খুবই লোভনীয় হয়েছে। আর এবার আমি উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এটা আমি পরিবেশনের জন্য করে নিয়েছি। দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে একটা রেসিপি তৈরি করা যায়। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। সবসময় তো একইভাবে মুরগির মাংস রান্না করা হয়, মাঝে মধ্যে যদি একটু অন্যভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই রেসিপিটা যে শুধুমাত্র পোলাওর সাথে ভালো লাগবে তা কিন্তু না, সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।